ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন নয়। দু দেশের মধ্যে 1965 এবং 1971 সালে পুরোমাত্রা যুদ্ধ হয়েছে। এছাড়াও সীমিত আকারে কার্গিলে যুদ্ধ হয়েছে। কাশ্মীর নিয়ে দু দেশ প্রায় মুখোমুখি হচ্ছে। সীমান্ত সংঘাত নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা থেকেই যায়। দু দেশের মধ্যে সামরিক শক্তির বিচারে কে এগিয়ে, এ সকল তথ্য জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামরিক বাজেট 2018 সালে ভারত তাদের 14 লাখ সদস্য বিশিষ্ট সামরিক বাহিনীর জন্য বাজেটে $58 বিলিয়ন বরাদ্দ করে, যা তাদের জিডিপি 2.1%। অন্যদিকে একই বছরে 6,53,800 সদস্যের সামরিক বাহিনীর জন্য $11 বিলিয়ন সামরিক বাজেট দেয় পাকিস্তান। এটি পাকিস্তানের জিডিপি 3.6%। একই বছর তারা বিদেশ থেকে $10 কোটি সামরিক সাহায্য পেয়েছে। 1993 থেকে 2006 সালের মধ্যে পাকিস্তানে বার্ষিক সরকারি খরচের 20% সামরিক বাহিনীর পিছনেই ব্যয় হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি এ তথ্য জানায়। সিপ্রি আরও জানায়, 2017 সালে যেখানে পাকিস্তানি সরকারি খরচের 16.7% সামরিক বাহিনীর পিছনে ব্যয় হয়েছে, একই সময় ভারত তাদের সামরিক বাহিনীর পিছনে ব্যয় করে তাদের সরকারি খরচের 9.1%। ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র উভয় দেশের হাতেই পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ভারতের হাতে 3 থেকে 5,000 কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানার মতো 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। ভারতের শাহিন 2 2,000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। সিপ্রি জানায়, পাকিস্তানের কাছে 140 থেকে 150টি পরমাণু ওয়ারহেড রয়েছে। এক্ষেত্রে ভারতের হাতে রয়েছে 130 থেকে 140টি। সেনা জনবল ভারতের 12 লক্ষ সেনা সদস্য রয়েছে। এর পাশাপাশি রয়েছে 3,656টি যুদ্ধ ট্যাঙ্ক, 3,100টি যুদ্ধযান, 336টি আর্মড পার্সোনাল ক্যারিয়ার এবং 9,719টি আর্টিলারি। পাকিস্তান স্বাভাবিকভাবেই এক্ষেত্রে অনেক পিছিয়ে। তাদের 5,60,000 সেনা সদস্য রয়েছে। 2,496টি ট্যাঙ্ক, 1,605টি আর্মড পার্সোনাল ক্যারিয়ার এবং 4,472টি আর্টিলারি। ভারতের সেনা সংখ্যা বেশি হলেও সহযোগী অন্যান্য বিষয়ের দিক দিয়ে তুলনামূলকভাবে তারা পিছিয়ে রয়েছে। বিমান বাহিনী 1,27,200 সদস্য এবং 414টি যুদ্ধবিমান নিয়ে স্বাভাবিকভাবেই তাদের আয়তন পাকিস্তানের চেয়ে বড়, কিন্তু তারা তাদের যুদ্ধবিমানগুলো নিয়ে চিন্তিত। চীন ও পাকিস্তানের মতো দুই বৈরী প্রতিবেশীর জন্য বিমান বাহিনীকে যেভাবে প্রস্তুত রাখা দরকার ছিল, ভারতের ক্ষেত্রে তা হয়নি। বরং তাদের যুদ্ধবিমানের মধ্যে এমন অনেকগুলো রয়েছে যা 1960 সালে প্রথম ব্যবহৃত হয়েছিল। তবে ভবিষ্যতের চিন্তা করে এক্ষেত্রে সামনে এগিয়ে যাচ্ছে ভারত। অন্যদিকে পাকিস্তানে রয়েছে 425টি যুদ্ধবিমান। এগুলোর মধ্যে চীনের তৈরি F-7PG এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন রয়েছে। তবে যুদ্ধ লাগলে এগুলো দিয়ে উতরানো যাবে কিনা তা নিয়ে চিন্তিত পাকিস্তানও। ফলে তারাও এ বাহিনীকে আধুনিকায়নের দিকে মনোযোগ দিয়েছে। নৌবাহিনী ভারতের নৌবাহিনীর মধ্যে একটি বিমানবাহী রণতরী, 16টি সাবমেরিন, 14টি ডেস্ট্রয়ার, 13টি ফ্রিগেট, 106টি টহলযান রয়েছে। এ বাহিনীর হাতেও 75টি সি যুদ্ধবিমান রয়েছে। ভারতের নৌসেনার সংখ্যা 67,700। অন্যদিকে পাকিস্তান এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। তাদের হাতে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 17টি টহলযান এবং 8টি যুদ্ধবিমান রয়েছে। সংখ্যার দিক দিয়ে ভারত পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে, কিন্তু প্রতিদ্বন্দ্বীর প্রেক্ষাপট বিচার করলে দু একটি ক্ষেত্র ছাড়া পাকিস্তানও এগিয়ে থাকবে। কারণ বাহিনী বিশাল হওয়ার কারণে ভারত ইচ্ছে করলেই পুরো বাহিনীকে আধুনিকায়ন করতে পারে না। ফলে তাদের অনেক অস্ত্রই মানধাতার আমলের। এখন সত্যিকার লড়াইয়ে নামতে হলে এগুলো বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।